শিক্ষক প্রতিনিধি হিসেবে ছিলেন ডক্টর সুদীপ চক্রবর্তী। এই যে আমরা যখন আজকে ব্যানার নিয়ে বের হলাম, আমি আমার সাথে কোনো শিক্ষককে দেখিনি। শেষে যখন রক্ষকই ভক্ষক, তখন এই বিশ্ববিদ্যালয়ে লজ্জা ছাড়া আমাদের আর বলার কিছু নেই। 3040 নম্বর রুমের যে তালা, সে তালাটি পরিবর্তন করা হয়েছে এবং এটিকে আমরা খুবই সন্দেহের চোখে দেখি। এই সম্পূর্ণ একাডেমিয়ায় শুধু থিয়েটার পারফরমেন্স স্টাডিজ বিভাগে না, এই সম্পূর্ণ একাডেমিয়ায় একটি ভয়ের সংস্কৃতির লালন করা হয়। একজন শিক্ষকের দিকে আঙুল না তুলে আপনারা যে ভুক্তভোগী তাকে দোষ দিচ্ছেন, তাকে আপনারা স্লাট শেমিং করছেন, যেটা ভুল। আমরা বসেছিলাম যে আমাদের বিভাগকে এবং এই বিশ্ববিদ্যালয়ে আমরা সংস্কারের জন্য কি করতে পারি, এবং একটি নিপীড়ন বিরোধী সেল আমাদের বিভাগে তৈরি করা হয়েছিল। সেই সেলের একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে ছিলেন ডক্টর সুদীপ চক্রবর্তী। শেষে যখন রক্ষকই ভক্ষক, তখন এই বিশ্ববিদ্যালয়ে লজ্জা ছাড়া আমাদের আর বলার কিছু নেই। আমাদের বড় বোন মুনিরা মাহজাবিন মিমোর যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং সেই মৃত্যুর ঘটনায় বিচার নিশ্চিতকরণ, আমাদের যে একাডেমিয়া বিভাগ, সেখানে দীর্ঘদিনের বিরাজমান নিপীড়ন ও হয়রানি বন্ধের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে কি ঘটেছে এবং এর পরবর্তীতে তদন্ত প্রক্রিয়াও চলছে, তা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। আজকে আমরা এটি শুনলাম এবং দেখতে পেলাম যে আমাদের বিভাগের যে অভিযুক্ত শিক্ষক, সেই শিক্ষকের যে রুম, যে কক্ষটি রয়েছিল কলাভবনে, সেই কলাভবনের তালার পরিবর্তন করা হয়েছে। 3040 নম্বর রুমের যে তালা, সেই তালাটি পরিবর্তন করা হয়েছে এবং এটিকে আমরা খুবই সন্দেহের চোখে দেখি। এই বিষয়ে স্যারকে কিংবা আমাদের প্রশাসনকে কিংবা আমরা যেহেতু শিক্ষার্থী এখানে আছি, আমাদের কাউকে অবগত করা হয়েছে কিনা আমরা জানি না। এই পদ্ধতির মধ্যে দিয়ে পরিষ্কার হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তাদের ভূমিকাটাকে আমরা এখানে প্রশ্ন করতে চাই। তারা কি করতে চায় এবং তারা কেন এই ধরনের সন্দেহজনক আচরণ আমাদের সাথে করছেন। আমাদের বিভাগ থেকে একটি বিবৃতি আমরা পেয়েছি এই বিষয়ে, এবং সেটিতে আমরা সুস্পষ্ট হতে পারিনি যে বিভাগের অবস্থান কোন দিকে। তো আজকে এই জন্য আমাদের দাবি, এই যে সম্পূর্ণ ঘটনা এবং একজন শিক্ষক যে অভিযুক্ত আছেন এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করবে, তাদের একটা স্পষ্ট বিবৃতি আমরা এখান থেকে আশা করি। এবং একই সাথে এই সমস্ত ঘটনার জন্য যিনি অভিযুক্ত শিক্ষক আছেন, তার স্থায়ীভাবে চাকরিচ্যুতি আমরা দাবি জানিয়েছি। আমাদের এই সম্পূর্ণ একাডেমিয়ায় শুধু থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে না, এই সম্পূর্ণ একাডেমিয়ায় একটি ভয়ের সংস্কৃতির লালন করা হয়। আরো বেশি লজ্জিত যে আমাদের যে শিক্ষকরা রয়েছেন আর কি, এই যে আমরা যখন আজকে ব্যানার নিয়ে বের হলাম, আমি আমার সাথে কোনো শিক্ষককে দেখিনি। কি সম্মতি জানাচ্ছে, মানে এটা যে মানে এখানে আসার পরে আমরা যখন সব ফ্রেন্ড এখানে দাঁড়িয়েছি, তখন আমার শিক্ষক আপনারাই দেখতে পেয়েছেন এই পাশে দাঁড়িয়েছিল, আমাদের সাথে এসে কেউ দাঁড়ায়নি। এখন এসে সে বলছে যে আমি তো আমাদের সাথে সম্মতি জানাচ্ছি। এইটা জানি শুধু মুখে মুখে না হয়, এটা জানি আমাদেরকে দেখায়। আমি খুবই লজ্জিত যে আমাদের একটা শিক্ষক, মানে যাকে আমরা মানে বাবা বাবা মনে করি, তার সাথে মানে সে আজকে মানে কি বলবো, এই যে আমাদের একটা বন্ধু, তার সাথে যে এরকম ধরনের অন্যায় করেছে এবং তার যে কলিগরা আছে তারা কোনো প্রতিবাদ মানে আজকে আমরা সম্মেলন করছি দেখে তারা এখানে এসেছে, অথচ তারা এর আগে কেন সম্মেলন করেনি? তারা কেন বলেনি যে হচ্ছে তাদের কলিগের মানে অন্যায় যে বিচারটা, মানে আমার যে সহপাঠী তার হয়ে যে কেন কথা বলেনি? তারা আগে থেকে কোনো পদক্ষেপ নেয়নি, সেটা আমি জানতে চাই, তাদের কাছে আমার প্রশ্ন। আর যখন আমরা তারা কি অপেক্ষা করছিল যে আমরা কখন সংবাদ সম্মেলন করে সবাইকে জানাবো, তারপরে তারা এসে আমাদের সাথে হচ্ছে একসাথে হবে, এটা কেন তারা আগে থেকে করেনি? তারা আগে কেন নিজেরা পদক্ষেপ নেয়নি? আমার এই প্রশ্নটা রয়েছে আমার শিক্ষকদের কাছে। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, আমার সহপাঠীর যে মৃত্যু, আমি খুবই মানে আমি ভাষা পাচ্ছি না যে আমি কি বলবো। তবে আমি চাই যে সুষ্ঠু তদন্ত হোক, যারা যারা এর সাথে জড়িত, দেখা যাবে যে মানে কি বলবো, কেঁচো ঘুরতে গেলে কেউটা বের হবে, সবই যেন বের হয়, এই সিস্টেমটা যেন চেঞ্জ হয়। আর কারো কোনো শিক্ষার্থী যেন এই ধরনের মানে মৃত্যু আমরা কামনা করি না, এই জন্য কোনো কিছু যাতে না হয়, সিস্টেম যেন চেঞ্জ হয়। আমার সবার কাছে অনুরোধ, মানে এই তদন্তগুলো জানি করা হয় এবং আমার শিক্ষকরা জানি জবাবদিহিতা দিয়ে যায়, তারা এত সময় কোথায় ছিল, কেন আসেনি। একজন শিক্ষকের দিকে আঙুল না তুলে আপনারা যে ভুক্তভোগী তাকে দোষ দিচ্ছেন, তাকে আপনারা স্লাট শেমিং করছেন, যেটা ভুল। দ্বিতীয়ত, এরকম ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টে দেখা যায় যে এক একজন ফ্যাকাল্টি ঘুরে ফিরে পরবর্তী সেমিস্টারগুলোতে তারা ক্লাস নেন এবং কোনো মানুষের স্টুডেন্টকে টার্গেট করে থাকলে তাদেরকে নিয়েই তারা হচ্ছে টার্গেট করে রেখে হচ্ছে নিজে পেনের আগে কথা হচ্ছে মার্কস দিচ্ছে। ছাত্র উপদেষ্টারা থাকে কিন্তু তারা শুধু নামে পদধারী, তারা কখনো স্টুডেন্টের জন্য সামনে আগায় না। এর জন্য পাবলিক ইউনিভার্সিটি গুলো দরকার,
শুধুমাত্র পলিসি না, যে স্টুডেন্ট এবং টিচারের একজন শিক্ষক এবং শিক্ষার্থীর বাইরে কোনো সম্পর্ক থাকবে না। পলিসি থাকলেও তার কার্যকারিতা নাই। প্রত্যেকটা ফ্যাকাল্টির দরকার, অথরিটির দরকার, এবং দরকার হলো সরকারের এখানে হস্তক্ষেপ করতে হবে।